ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমাদের এই এএম টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা অনুশীলনী 1.4-এর যে 5 নং অঙ্কগুলো রয়েছে অর্থাৎ ভগ্নাংশের যোগ, আজকে আমরা ভগ্নাংশের যোগফল কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো সম্পর্কে জানবো। তো কতে যে অঙ্কটি রয়েছে সেটি হলো 8/5 যোগ 16/3। তো প্রথমে আমরা কি করব, এর আগের যে অঙ্কগুলো ছিল আমরা কিন্তু হরগুলোর কি করেছি, লসাগু। তো এই অঙ্কের ক্ষেত্রে সেম নিয়ম, আমরা এই যে হরগুলো অর্থাৎ 8 এবং 16, এই 8 এবং 16 অর্থাৎ এই হরগুলো কি করব, আমরা লসাগু করব। তো দেখো 8 এবং 16 যদি আমি আলাদাভাবে লসাগু করি তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে 4, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 8। এবার দেখো 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 2, 8কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 4, আবার 2 দিয়ে 2কে ভাগ করলে 2 1, এবং 4কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16। তাহলে 8 এবং 16 এর লসাগু কত হয় 16। 16কে প্রথমে আমরা 8 দিয়ে ভাগ করব। আমরা এর আগে যে মানের ঊর্ধ্বক্রমে অর্ধক্রমে বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা প্রথমে কি করেছি, ভগ্নাংশগুলো যে হর রয়েছে সেই হরগুলো আমরা লসাগু করেছি। তো লসাগু করার পর সেই হরগুলো দ্বারাই আবার লসাগুকে কি করেছি, ভাগ করেছি। তো এবার দেখো 16কে সেই হরগুলো দ্বারাই আবার ভাগ করবা। যেমন 8 দিয়ে আমরা 16কে ভাগ করলে কত হয় 2, সেই 2 আবার উপরের যে লব সেই লবের সাথে গুণ করবা, শুধু এই একটা কাজ, ঠিক আছে। তো লবের সাথে আমরা 8 দিয়ে 16কে ভাগ করলে 2 হয়, 2 এর সাথে আমরা যে লব অর্থাৎ 5, 5 এর সাথে গুণ করলে কি হবে 5 দুগুণী 10, আবার 16 দিয়ে 16কে ভাগ করলে কত হয় 1, 1 এর সাথে 3 গুণ করলে 3 ওকে 3, 10 আর 3 কত 13, নিচে 16। আচ্ছা, এই হচ্ছে আমাদের ক এর রেজাল্ট। অর্থাৎ এবার আমরা খ এর অঙ্কটা করব। দেখো খতে কি আছে বলো তো, খতে আছে 6 যোগ 1 সমস্ত 7/6। তো দেখো এখানে কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ আছে। এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা কি করব, যে সমস্ত রয়েছে এই সমস্তটাকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো দেখো, প্রথমে আমরা এই যে 1 এর সাথে 7 গুণ করব এইভাবে, তাহলে 7কে 7, উপরে যে লব থাকে সেই গুণফলের সাথে আবার লবকে যোগ করতে হয়। তাহলে 7কে 7 আর 6 কত 13, আর নিচে 7 এর 7, নিচের হরে কোনো পরিবর্তন হবে না। এবার দেখো এটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা, তো এর নিচে মনে মনে আমরা 1 ধরতে পারি। তাহলে 1 এবং 7, এই 1 এবং 7 এর লসাগু হচ্ছে কত 7। তো 1 দিয়ে 7কে ভাগ করলে 7 হয়, সেই 7 আবার 6 এর সাথে গুণ করলে কত হবে 6 7 42, আবার 7 দিয়ে 7কে ভাগ করলে কত হয় 1, 1 এর সাথে 13 গুণ করলে কত হবে 13কে 13। এবার দেখো যেহেতু এটা যোগ করতে বলা হয়েছে, আমরা এই দুইটার সঙ্গে কি করব, যোগ করব, কারণ এদের মাঝখানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। তাহলে 3 আর 2 কত 5, 1 আর 4 কত 5, নিচে 7। এবার একটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু লব এর আগের যে অঙ্কটি ছিল সেই রেজাল্টের হর ছিল বড়, লব ছিল কি ছোট, কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। অর্থাৎ এর যে হর ছোট কিন্তু লব বড়। যদি হর ছোট এবং লব যদি বড় হয় সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। কিভাবে দেখো, এই 55কে অর্থাৎ উপরে যে লব আছে সেই 55কে আমরা এই হর দিয়ে ভাগ করব। তাহলে 6 7 42, 7 7 49, 7 7 49। তাহলে 5 থেকে আমরা যদি 5কে আমরা জানি 15 ধরতে হয় বিয়োগের ক্ষেত্রে, তাই 15 থেকে 9 বিয়োগ করলে কত হয় 6, হাতে থাকে 1, 4 এর 1 5, 5 এর পাশে মিলে গেলে কি হয় 0, বাম পাশে 0 বসে না। তো এবার দেখো 7 সমস্ত উপরে যাবে 6 আর নিচে আসবে 7, তাহলে সংখ্যাটা কি দাঁড়ায় 7 সমস্ত 7/6। এটাই হচ্ছে খ এর অ্যানসার। এবার আমরা গ নাম্বারটাকে কিভাবে যোগ করব। দেখো গ এর ক্ষেত্রে এখানে দুইটা ভগ্নাংশ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। দেখো আমরা কি করব, এই দুইটা গুণ করব, 8 এর সাথে 13 গুণ, 8 গুণ 13 104, তারপর যোগ করব কত 5, তাহলে কত হয় 109।
নিচের যে হর, এই হর আর পরিবর্তন হবে না, এটা যা আছে তাই থাকবে। এবার 12-র সাথে আমরা গুণ করবো কত, 26, 26 ইন্টু 12, তাহলে কত হয় 312, যোগ করব উপরে যে লব সেটা 7, তাহলে হয় 319, 319, নিচে হবে কত 26। এবার তোমরা বলো 13 এবং 26 এর লসাগু হবে কত, 26। তো 13 এবং 26 এর লসাগু কি 26, তো 13 দিয়ে আমি যদি 26 কে ভাগ করি 2 হয়, 2 এর সাথে 109 গুণ করলে কত হবে বলো, 2 ইন্টু 109, তার মানে 218, 218 প্লাস চিহ্ন, অর্থাৎ এখানে যে চিহ্নটা আছে সেটাই বসাবো। এবার 26 দিয়ে 26 কে ভাগ করলে কত হয়, 1 এর সাথে আমি 319 গুণ করলে কত হবে, 319 হবে। তো 218 যোগ 319, তার মানে কত হয় 537, 537। এই ক্ষেত্রে দেখো এখানেও কিন্তু হর হচ্ছে ছোট এবং লব বড়, তো এটাকে আমরা এরকম সমস্ত, এর আগের যে অঙ্কটি ছিল অর্থাৎ হরের অ্যান্সারটা এরকম আমরা সমস্ত করতে পারি। কিভাবে দেখো, 26 দুগুণী কত, 52, এই 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, এখানে 17, অর্থাৎ 7 কাটার পরেও আমরা এই 17 কে 26 দিয়ে ভাগ করতে পারি না, তার জন্য এটা শূন্য। তো এবার কি হবে, উপরে যাবে 17, নিচে আসবে কত 26, তার মানে রেজাল্ট হইল 20 সমস্ত 26 ভাগের 17। এই হলো গয়ের অ্যান্সার। তো এভাবে আমরা কি করতে পারি, ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।